আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমরা যারা শিক্ষার্থী রয়েছি তারা কিন্তু এই ডকুমেন্টটির সাথে সকলেই পরিচিত। শুধু শিক্ষার্থীই নয়, আপনাদের মধ্যে যারা অভিভাবক রয়েছেন তারাও কিন্তু এই ডকুমেন্টের সাথে পরিচিত। কেননা একজন শিক্ষার্থী যখন তিনি পরীক্ষায় অংশগ্রহণ করে তার কিন্তু দুটি ডকুমেন্টের প্রয়োজন হয়। একটি হচ্ছে অ্যাডমিট কার্ড এবং একটি হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড। তো এটা হলো তারই একটি অংশ, এটি হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড। বন্ধুরা, আপনাদের মধ্যে যদি এমন থাকে যারা এইচএসসি 2024 সালে পাশ করেছেন এবং আপনি যেহেতু ঢাকা ভার্সিটি বা বিভিন্ন ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষা রয়েছে, তো সেখানে কিন্তু এই ডকুমেন্টটি আপনাদেরকে সাবমিট করতে হবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে, বা আপনাকে যখন অ্যাপ্লিকেশন করতে হবে তখন কিন্তু এই ডকুমেন্টটির বিশেষ প্রয়োজন হবে। তো যদি এমন হয় যে আপনার এই ডকুমেন্টটি হারিয়ে গিয়েছে কোনো কারণে বা নষ্ট হয়ে গিয়েছে বা ছিঁড়ে গিয়েছে, এই ডকুমেন্টটি আপনাকে পুনরায় উত্তোলন করা প্রয়োজন, বা সেক্ষেত্রে আপনি বেশ কিছু নিয়ম ফলো করতে হবে। যদি আপনি ঢাকা শিক্ষা বোর্ডে হয়ে থাকেন বা যে কোনো শিক্ষা বোর্ডের হয়ে থাকেন, যেমন থানায় জিডি করতে হয়, এবারে অ্যাড দিতে হয়, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়, দেন বোর্ড থেকে কালেক্ট করতে হয়। মোটামুটি 3-4টি স্টেপ ফলো করে আপনাকে ডকুমেন্টটি তুলতে হবে। তো এটি একটু ঝামেলার বিষয়। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কিন্তু এই কাজটি সম্পন্ন করা অনেক ঝামেলা হয়ে যায়। তো আপনাদের যদি এই বিষয়টি খুব ঝামেলা মনে হয় তাহলে আপনি কিন্তু এই পুরো প্রসেসটি দায়িত্ব আমাকে দিতে পারেন, যে আমি থানা দিল্লি থেকে শুরু করে এবং আপনার ডকুমেন্টটি উত্তোলন পর্যন্ত এবং আপনার ঠিকানায় পৌঁছানো পর্যন্ত সকল দায়িত্ব নিয়ে এই কাজগুলো করে থাকি। আপনাদের যদি এই হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এর জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে আমার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনি যে কোনো প্রয়োজনে সেখানে মেসেজ করতে পারেন। ধন্যবাদ সকলকে।